বিএনপি যদি আসতো তাহলে এই ব্যান্ড করাটা খুব সহজ হতো এবং খুব দ্রুত হয়ে যেত। তবে ব্যান্ড হবে এটা কনফার্ম শিওর ইনশাল্লাহ, যেহেতু জনতা জেগে গেছে। বিএনপি যদি এই জনতার পালস বুঝতে পারে তারা সাকসেস হবে, না হয় তারাও ব্যান্ড হবে ইনশাল্লাহ। আমরা শুধু এখনই না, যখন 5 আগস্টের 4 আগস্ট এখানে আসছিলাম, তো সেই আন্দোলনও আমরা শক্তিশালীভাবেই করছিলাম। সেদিন যে পুলিশের আগ্রাসন দেখেছি, মার দেখেছি, আজকে জনগণের স্বতঃস্ফূর্ত যে দাবির সাথে সাধারণ মানুষ একত্রতা ঘোষণা করেছে। আজকে এখানে লোকজনকে কিন্তু কারো কাচ্চি বিরিয়ানি দিয়ে আনা লাগেনি, কিন্তু 12-13 সালে আমরা দেখেছি কাচ্চি বিরিয়ানি দিয়ে সেখানে লোক এখানে বসানো হয়েছে। এখানে সাধারণ মানুষ, বার্ধক্য থেকে যুবক, শিশু, যেভাবে 5 আগস্টে আপামর জনতা রাজপথে নেমে এসেছে, ঠিক একইভাবে আজকেও রাজপথে মানুষ নেমে এসেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আমরা এইটা দিয়ে একটা শিরোনামও করেছি, ব্যান বাল। এই ব্যান বাল স্লোগানকে শক্তিশালী করতে হবে। এরা আসলেই বাল, যেভাবে বালকে মানুষ উপড়ে ফেলার দাবি নিয়ে আসে, সেইভাবে এদেরকেও উপড়ে ফেলতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের তৈরি গভর্নমেন্ট তারা কেন, মানে তাদের কাছে কেন বিচারের দাবি নিয়ে আবার রাস্তা নামতে হলো? তাহলে এইখানে কি বাধাটা কোথায়? কারা আছে এখানে? কারা চালাচ্ছে এই সরকার? এটা ভারতীয় একটা আগ্রাসনের শিকার আমাদের এই দেশ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ভারত পাকিস্তানের একটি আপনার যুদ্ধ ভাব তৈরি হয়ে গেছে। তার প্রভাব বাংলাদেশে আনার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টের কিছু উপদেষ্টা তারা এখানে ইনক্লুড হয়ে গেছে। আমরা চাচ্ছি সেই উপদেষ্টাদের বাছাই করে এই মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে যারা এই জুলাই চেতনাকে বিশ্বাস করে এমন মানুষদেরকে আবার উপদেষ্টার পরিষদে অন্তর্ভুক্ত করলেই আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মানে ব্যান বাল, এই ব্যান বাল স্লোগান শক্তিশালী হবে। এখন যদি ডক্টর ইউনূস রাগ করে পদত্যাগ করে চলে যায়, তখন ডক্টর ইউনূসের অপোজিট আপনারা কাকে খুঁজে পাবেন? আমরা আসলে বাংলাদেশের ক্লান্তি লগ্নে আমরা ইতিপূর্বেও দেখেছি, যদি ইতিহাস পর্যালোচনা করি, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে হাজার হাজার বার ক্লান্তি লগ্ন এসছে। প্রতি 5 বছরে ক্লান্তিকাল এসেছে, কিন্তু দেখা গিয়েছে দেশের প্রয়োজনে যারা দেশকে ভালোবাসে তারা এই দেশের দায়িত্ব নিয়েছে। আমি মনে করি যে কোনো ক্লান্তিকালে যদি ইউনূস সাহেব চলেও যায়, তাহলে এখানে দায়িত্ব নেওয়া মতন অসংখ্য মানুষ রয়েছে। আপনি এখানে কেন এসেছেন? এখানে আসছি ফেসিবাদ বিরোধী এদের ব্যান্ড করার জন্য। সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন, জুলাই আন্দোলন হয়েছে। তবে আমার একটা দাবি, বিএনপি যদি আসতো তাহলে এই ব্যান্ড করাটা খুব সহজ হতো এবং খুব দ্রুত হয়ে যেত। তবে ব্যান্ড হবে এটা কনফার্ম শিওর ইনশাল্লাহ, যেহেতু জনতা জেগে গেছে। বিএনপি যদি এই জনতার পালস বুঝতে পারে তারা সাকসেস হবে, না হয় তারাও ব্যান্ড হবে ইনশাল্লাহ। বিএনপি না আসার কারণটা কি মনে করেন আপনি? স্বার্থ ছাড়া আর কিছুই না, তারাও ওই একই পথে হাঁটছে, পথ পরিবর্তন করে নাই। তারা পথ ওই একটা চিনে ফেলছে, ওই পথেই হাঁটছে। এভাবে হাঁটলে চলবে না, একবারে একজাক্টলি তাই হবে। তারা স্বৈরাচার হয়েই উঠবে, আসে না। আমরা আজকে এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যে আওয়ামী লীগ শাপলা গণহত্যার সাথে জড়িত, যে আওয়ামী লীগ এই জুলাইয়ে যেই মাসাকারগুলো হয়েছে, 2000 শহীদ হয়েছে, তাদের সাথে জড়িত, তাদেরকে নিষিদ্ধের দাবিতে। যে নিষিদ্ধ ইন্টারিম সরকার এই বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে ক্ষমতা এসেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের মতো বড় একটি কাজ, যেটা এই শহীদ যারা কবরে গিয়েছে তাদের সাথে এক প্রকার বেঈমানি, যে তাদেরকে নিষিদ্ধ না করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা। তো এটারই দাবিতে এই আজকে কঠোর অবস্থান। যতক্ষণ না পর্যন্ত এই দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে। আপনাদের নিজেদের তৈরি এই সরকার, কিন্তু তাদের কাছে আপনাদের দাবি নিয়ে কেন নামতে হলো? আমি তো এটা, এই সরকার বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সব দল মতের পছন্দের একটি সরকার, কিন্তু যত সময় গিয়েছে তারা আওয়ামী লীগ ছাড়া সফট আওয়ামী লীগের নামে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করেছে, যেটার জন্যই আমাদের এই আন্দোলন। আমরা চাই আওয়ামী লীগ নামে বাংলাদেশে শুধু ফ্যাসিবাদী হয়েছে, যেরকম 75-এ পরে হয়েছে, যেরকম অন্যান্য সময় হয়েছে। তাই এই ইন্টারিম সরকার
যদিও আমাদের পছন্দের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা উপদেষ্টা আছে তার মধ্যে অনেকেরই এই সফট আওয়ামী লীগের ভিতরে, সফট আওয়ামী লীগ নামে তাদের ভিতরে হচ্ছে এই বীজটা তাদের ভিতরে আছে। তো আমরা চাই আমাদের শক্ত অবস্থানের মাধ্যমে এই বীজটা যেন তাদের ভিতর থেকে দূর হয়ে যায় এবং আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয়ে এই বাংলাদেশ থেকে টোটালি বিতাড়িত হয়। আপনি হয়তো বা খেয়াল করেছেন যে বাংলাদেশে একটি বৃহত্তর দল কিন্তু এখনো এর সাথে ঐক্যমত পোষণ করেনি। ওনারা যদি ঐক্যমত পোষণ না করে তাহলে কি এটা সম্ভব? এটা অবশ্যই সম্ভব, কারণ যখন জুলাইয়ের আন্দোলন শুরু হয় তখন কিন্তু সব দলের অংশগ্রহণ হয়নি। তরুণরা যখন শুরু করে আস্তে আস্তে সব দলগুলো কিন্তু এখানে এসে সম্মিলিতভাবে এটার স্বৈরাচার পতন হয়। তা আমরা আশা করছি এখন যারা আসছে না তারাও হয়তো একটা সময় এখানে এসে যোগ দেবেন এবং সকলের সম্মিতি, সকলের মানে একযোগে এবং সকলের ঐক্যবদ্ধ অবস্থানে কিন্তু এটা তারা নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। তরুণদের যে জাগরণ এটা প্রমাণ করছে যে ফ্যাসিস্ট যারা গত আন্দোলন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের সাথে যারা এই অন্যায় অবিচার করেছে তাদের বিচার চাই এবং যে দল এইগুলো করছে তাদের বিচারের দাবিতেই মূলত আমরা এখানে এসেছি। আমরা আশা করছি যে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো এবং একটা উত্তম উদাহরণ আমরা এই সরকার যেন দেয় যে ফ্যাসিস্টরা যেন আর কখনোই মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে না পারে। বাংলাদেশের একটা উত্তম উদাহরণ তিনি যেন দিয়ে যেতে পারেন সেটা আশা করছি। আমাদের যারা জুলাইয়ের আন্দোলন করছে তারা বলেই আসছেন যে এই আন্দোলনের সাথে যারা ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে সবার আগে তাদের আগে বিচার করতে হবে এবং এটা ডে বাই ডে অনেকদিন হয়ে গেল, তারপরেও যখন হচ্ছে না হঠাৎ করে কিন্তু এই শাহবাগের তৈরি হলো। আশা করছি মানুষ যেভাবে এখানে ঢল নেমেছে এবং এরা এটার বিচার নিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এতদিন যে ডক্টর ইউনূস সরকার এটার বাস্তবায়ন করলেন না, আসলে বাধাটা কোথায়? এখানে বাধা চতুর্মুখী বাধা রয়েছে, কারণ এক ইউনূস তার আশেপাশেও তো অনেক ডান বাম এবং যারা স্বৈরাচার দোসর ছিল তারাও কিন্তু এখনো তার আশেপাশে রয়েছেন। এই কারণে আমি মনে করছি যে বাধার সম্মুখীন হয়েছে এবং তারা এটা যদি ইচ্ছা করতো তারা কিন্তু করতে পারতো। আমার মনে হয় যে বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে এবং ছাত্র সংগঠনের যারা সংগঠনগুলো রয়েছে তারা যদি একমত হয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে এটা এই দলকে নিষিদ্ধ করবেন এবং যারা জুলুমের শিকার হয়েছেন আশা করছি তারা সঠিক বিচার পাবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক শুনলেন, আমরা এখানে আরো কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন আপনি? আচ্ছা, কথা বলতে যাচ্ছেন না, আপনারা কেউ কথা বলবেন? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? আমরা মূলত এসেছি হচ্ছে ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, এর সাথে সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা ছিল তাদের নিষিদ্ধের জন্য এসেছি আর কি। হ্যাঁ, ওরা তো নিষিদ্ধ হয়েছে, এর সাথে সাথে আওয়ামী লীগ, যুবলীগ এবং আরো যা। আপনি যুবলীগ কেন বলছেন? শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো সব নিষিদ্ধ হয়ে যাচ্ছে। জি, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সব নিষিদ্ধ হয়ে যাবে। মূল সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সব। আপনাদের দাবি কি ডক্টর ইউনূস মেনে নিবে? হ্যাঁ, প্রত্যাশা করতেছি। আমরা যতদিন পর্যন্ত দাবি না আদায় করা হবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আপনারা পছন্দ করে এই যে উপদেষ্টাদের বসিয়েছিলেন, কিন্তু আবার আপনাদের বিচারের দাবি নিয়ে রাস্তায় নামতে হলো, তাহলে কি পছন্দ করেছিলেন? কোন ধরনের উপদেষ্টা আপনারা পছন্দ করেছিলেন? মূলত জুলাই পরবর্তীতে যখন আমরা একটা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলাদেশে, সেই সময়ে একটা কুচক্র মহল আর কি নিজেদের মতো করে জুলাইটাকে নিজেদের কক্ষগত করে নিয়েছিল আর কি। পরবর্তীতে জুলাই যে স্পিড, সেই স্পিড আর ধারণ করে বর্তমান উপদেষ্টা যে আছে এটা আমরা বিশ্বাস করি না আর কি। এই জন্য যদি তারা আমাদের জনগণের ম্যান্ডেট না বুঝতে পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন পরিচালনা করব। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কেন এসেছেন?